নমস্কার সকলকে বন্ধুরা, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল একদমই শেষের পথে এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সকলের সাথে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 41 নম্বর ম্যাচটি টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন শেয়ার করার চেষ্টা করব। তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটাকে একদমই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর এরকম ধরনের ম্যাচ প্রেডিকশনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিতে পারো। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে এই ম্যাচটিও হতে চলেছে ঢাকাতে, ঢাকার শেরে বাংলা স্টেডিয়ামে এই ম্যাচটি হতে চলেছে। আর এই ম্যাচটির জন্য এখানে প্রথম ইনিংসে 200 থেকে 220 মধ্যে যদি টোটাল হয়, 200 থেকে 220 মধ্যে যদি টোটাল হয়, আমার এখানে মনে হচ্ছে একটি খুবই ভালো টোটাল হতে পারে। আর বন্ধুরা, যেখানে ঢাকা ক্যাপিটালস এবং খুলনা টাইগার্স এই দুটি টিমের ওভারঅল যদি আমি পারফরমেন্স নিয়ে কথা বলি এই বছরের বিপিএল এই সিজনের বিপিএল তো যেখানে ঢাকা ক্যাপিটালস টিম কিন্তু অলরেডি এলিমিনেট হয়ে গেছে প্লে অফসের দৌড় থেকে, তারা বাদ পড়ে গেছে। ঢাকা ক্যাপিটালস টিম এখনো পর্যন্ত যেই 11টা ম্যাচ খেলেছে সেই 11টা ম্যাচের মধ্যে তারা মাত্র 3টে ম্যাচ এই সিজনে জিততে পেরেছে, বাকি 8টা ম্যাচ তারা হেরেছে। এবং এই মুহূর্তে ঢাকা ক্যাপিটালস টিম পয়েন্টস টেবিলসে 6 নম্বর পজিশনে আছে। আর এই শেষ ম্যাচটি যদি ঢাকা ক্যাপিটালস টিম জিতেও নেয়, তাও কিন্তু তারা আর কোয়ালিফাই করতে পারবে না প্লে অফসে। তবে এখানে ঢাকা ক্যাপিটালস টিম অবশ্যই চাইবে এই শেষ ম্যাচটি জিতে এবারের এই বিপিএল শেষ করতে। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে ঢাকা ক্যাপিটালস টিম জয়লাভ করতে পারে কিনা। আর বন্ধুরা, অন্যদিকে খুলনা টাইগার্স টিমের যদি আমি কথা বলি, তো এই টিমটিরও এটা গ্রুপ স্টেজের শেষ ম্যাচ হতে চলেছে। যেখানে খুলনা টাইগার্স টিম এখনো পর্যন্ত যেই 11টা ম্যাচ খেলেছে সেই 11টা ম্যাচের মধ্যে তারা 5টা ম্যাচ জিতেছে, 6টা ম্যাচ তারা হেরেছে। এবং এই মুহূর্তে খুলনা টাইগার্স টিম পয়েন্টস টেবিলসের 5 নম্বর পজিশনে আছে। যদি বন্ধুরা এই ম্যাচটি খুলনা টাইগার্স টিম জিততে পারে, তাহলে কিন্তু তারা কোয়ালিফাই করে যাবে প্লে অফসের জন্য। এখানে খুলনা টাইগার্স টিমের জন্য এটা মাস্ট উইন ম্যাচ। যদি তারা কোয়ালিফাই করতে চায় প্লে অফসে, তাহলে কিন্তু এই ম্যাচটি তাদেরকে জিততেই হবে। এই ম্যাচটি জিততে পারলেই খুলনা টাইগার্স টিম কোয়ালিফাই করতে পারবে প্লে অফসে। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে খুলনা টাইগার্স টিম কিরকম পারফরমেন্স করে। আর বন্ধুরা, যেখানে ঢাকা ক্যাপিটালস এবং খুলনা টাইগার্স টিমের মধ্যে এই সিজনের বিপিএল এ অলরেডি একটি ম্যাচ হয়ে গেছে। এই সিজনের 8 নম্বর ম্যাচটিতে এই দুটি টিমই মুখোমুখি হয়েছিল এবং ওই 8 নম্বর ম্যাচটিতে আমরা দেখেছিলাম খুলনা টাইগার্স টিম প্রথমে ব্যাটিং করে 173 রান করেছিল এবং এই রানটি ঢাকা ক্যাপিটালস টিম যখন চেস করতে নেমেছিল তারা 153 রান পর্যন্তই করতে পেরেছিল এবং ম্যাচটি খুলনা টাইগার্স টিম 20 রানের ব্যবধানে জয়লাভ করেছিল। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে কি ফলাফল হয়, কি রেজাল্ট হয়। আর এই ম্যাচটির জন্য আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো আমার যতদূর মনে হচ্ছে বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন জানানোর আগে আমি বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। লিঙ্ক ডেসক্রিপশনে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। আর হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেলও আছে, তোমরা যদি চাও তো ভিজিট করতে পারো। আর আমার যতদূর মনে হচ্ছে বন্ধুরা, এই ম্যাচটিতে এই 41 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে ঢাকা ক্যাপিটালস টিম এবং এই ম্যাচটি জিততে পারে খুলনা টাইগার্স। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস জিতবে ঢাকা ক্যাপিটালস, ম্যাচটি জিতবে খুলনা টাইগার্স। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর বন্ধুরা, এখন সাউথ আফ্রিকা টি-20 লিগ চলছে, পাশাপাশি ইন্টারন্যাশনাল টি-20 লিগও চলছে। দুটো টুর্নামেন্টের টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছি। যারা যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, অবশ্যই জয়েন হয়ে যাও। একদমই ফ্রিতে তোমরা এই ম্যাচগুলো টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে, এই ভিডিও ডেসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক শেয়ার করে দিয়েছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক